জামাত ধরেন, ওনাদের মেইন প্রতিদ্বন্দ্বী তো জামাত হবে এই নির্বাচনে, জামাতের কোনো ধরনের পলিসি ইন্ডিকেশন বা জামাত তাদের ইশতেহারে কি কি থাকতে পারে আমার চোখে কিন্তু কোনো ধরনের কেন, আমরা তো দেখেছি তারা তো ঘোষণা দিয়েছে কল্যাণ রাষ্ট্র করবে এবং আপনাদের নারীদের জন্য তো বেশ আকাঙ্ক্ষামূলক কথা, নারী বান্ধব একটা পরিবেশ করবে। আমি বলবো যে এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছে যে নারী মর্যাদা নিশ্চিত করবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন এই প্ল্যানটা কিন্তু আমরা বিএনপি থেকে দেখতে পেরেছি। আপনি কি কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে বিশ্বাস করেন না? কনসেপ্ট এক জিনিস, বাট কনসেপ্টটা বাস্তবায়ন কি হবে এই ধারণাটা তো আমরা ইশতেহারে এক্সপেক্ট করি। কেন এখানে অ্যাডপ্ট করা কি অনেক কঠিন হবে? কোনো কিছুই বাংলাদেশে অ্যাডপ্ট করা হয়তো সহজ হবে না, বিশেষ করে যদি আপনার কোনো ধরনের পরিকল্পনা না থাকে। আরেকটা জিনিস যে ইশতেহারে আর কিছু দিনের মাথায় কিন্তু ইশতেহার আসতে যাচ্ছে, আপনার কি কোনো ধারণা আছে সুনির্দিষ্ট ওনারা কি করতে চায় নারী মর্যাদা নিশ্চিত করার জন্য? আমার কিন্তু নেই, বা নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগেন আমার কিন্তু নেই। এই যে ফ্যামিলি কার্ডের কথা ধরেন, বিএনপি যে বলছে নারীকে মনোনয়নও দেয়নি এখনো পর্যন্ত, সেটা তো দেয়নি তাদের দল বা জোট। হ্যাঁ, কারণ ওনারা ধরেন প্রথম থেকে নির্বাচন হয়তো পেছানোর একটা অজুহাত হিসেবে সংস্কার শব্দটা ব্যবহার করেছে। সংস্কার, ন্যায় বিচার এগুলোকে নির্বাচনের মুখোমুখি করা হয়েছিল প্রথম থেকে, ধরেন পতনের পর থেকে এখন পর্যন্ত। তো এত সংস্কারমুখী যে দলটা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, তারা তো এই নারী সংক্রান্ত অনেক কথাবার্তা বলেছেন, একজন নারী মনোনয়ন ওনারা দেননি। তো এইসব প্রশ্ন একজন নারী হিসেবে আমার মনে যাচ্ছে যে ওনারা কি করবেন, ওনাদের ইশতেহারে কি কি থাকবেন এখনো যদি আমার ধারণা না থাকে, তাহলে আদৌ কি ওনাদের কোনো সৎ উদ্দেশ্য আছে দেশের জন্য কিছু করা? সো এই ধরনের প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে যাচ্ছে এই পর্যায়ে। একটা ভিশন এবং একটা প্ল্যান, যে প্ল্যানের কথা বিএনপি চেয়ারম্যান বলেছেন ওনার বক্তব্যে। তো এখন তো নির্বাচন একেবারে অ্যারাউন্ড দ্য কর্নার, তো এই পর্যায়ে একেবারে আমরা নির্বাচনমুখী, পুরো নির্বাচনের মধ্যেই তো আছে, হ্যাঁ মধ্যেই আছি, বলছেন শিডিউলের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এখন। তো এরকম একটা অবস্থায় ধরেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সিদ্ধান্তটা কিভাবে নেব যে আমি কোন দলকে ভোট দেব বা কোন দলের প্রার্থীকে ভোট দেব? জাজমেন্টটা করবেন। হ্যাঁ, জাজমেন্টটা করব। একটা ক্রিটিক্যাল ডকুমেন্ট যেটা এই জাজমেন্ট প্রসেসে আমাকে ইনফরমেশনগুলো দেবে, সেটা হচ্ছে ম্যানিফেস্টো বা ইশতেহার। আচ্ছা, বিএনপির একটা দল হিসেবে ইশতেহারে কি কি থাকতে পারে এ ব্যাপারে কিন্তু আমাদের সবারই একটা মোটামুটি ভালো ধারণা আছে। তারা 2-3 বছর ধরে তাদের 31 দফা প্রচার করছে, হ্যাঁ, হয়তো এরকমই কিছু একটা থাকবে। এবং এর ছাড়াও ওনারা সুনির্দিষ্ট বলেছেন যে আরো 8টা প্রায়োরিটি এরিয়ায় ওনারা ফোকাস করবেন ওনাদের ইশতেহারে। এবং শুধু এই না, আমাদের ধারণা আছে যে ওনারা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, হেলথে ওনারা প্রাইমারি হেলথ কেয়ারে ফোকাস করতে যাচ্ছেন, এডুকেশনে করতে যাচ্ছেন। হ্যাঁ, আমার হয়তো দ্বিমত পোষণ করতে পারি যে এই পলিসিটা হয়তো ভালো হবে না, এটার দুর্বলতা আছে, বা এই পলিসিটা ভালো হবে, কিন্তু